সবাই কি শুনতে চায়? আসুন বসুন দেখুন নাতের আসর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি ট্রান্সমিশন নিয়ে, যার নাম নাতের আসর। জি হ্যাঁ, যে প্রোগ্রামের জন্য অনেক আশিকানে রসুল অপেক্ষা করে থাকেন যে কখন এই প্রোগ্রামটি হবে এবং আপনারা সরাসরি নাত শুনতে পারবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনতে পারবেন এবং ওনার দরবারে ফরিয়াদ জানাতে পারবেন। অনেকেই এই নাতের প্রোগ্রাম দেখে দেখে নিজেকে অশ্রুসিক্ত করেন, অনেকেই আবার মদিনায় যাওয়ার জন্য বেকুল হয়ে পড়েন। ইনশাআল্লাহুল করিম আজকেও আমরা নাতখা ইসলামী ভাইদের কাছ থেকে নাত শুনবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহুল করিম মদিনাওয়ালার প্রেমে বেকুল হতে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। দরুদে পাকের ফজিলত দিয়ে আজকের অনুষ্ঠানটিকে শুরু করি। ফিরদাউসুল আখবারের মধ্যে একটি হাদিসে পাক এসেছে, প্রিয় নবী রসুলে আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছেন যে কিয়ামতের সেই নফসি নফসি অবস্থায় যদি আমরা দ্রুত মুক্তি পেতে চাই তাহলে আমাদের উচিত দুনিয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছি আমরা মোহাব্বত দিয়ে দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে যে দুজন নাতখা ইসলামী ভাই উপস্থিত হয়েছেন, আমার ডান দিকে আছে আমাদের ইব্রাহিম ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং আমার উল্টো দিকে আছে আমাদের মোবারক ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। তো ওনাদের কাছ থেকে আমরা শুরুতেই তিলাওয়াতে কোরআন শুনবো, হামদে বারি তালা শুনবো, এরপর ইনশাআল্লাহ নাতে মুস্তাফাও শোনার চেষ্টা করবো। আসুন প্রথমেই আমরা আমাদের মোবারক ভাইয়ের কাছ থেকে কোরআনে পাক থেকে তিলাওয়াত শুনে নেই। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শুনলাম। আলহামদুলিল্লাহ, বর্তমানে সফরুল মুজাফফর মাস চলমান রয়েছে এবং সফর মাস আশিকে রসুল, আশিকে আহলে বাইত, আশিকে সাহাবা, আমার ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পবিত্র ওরস মুবারক হয়ে থাকে 25শে সফর। তো ইনশাআল্লাহুল করিম এই সফর মাসও ট্রান্সমিশন আসবে। বলার উদ্দেশ্য হচ্ছে সফর শেষ হতে না হতেই সেই মহান মাস, সেই কাঙ্ক্ষিত মাস, যেই মাসের জন্য আশিকানে রসুলরা পুরো বছর ওয়েট করে, পুরো বছর অপেক্ষা করে। জি হ্যাঁ, রবিউল আউয়াল শরীফ ইনশাআল্লাহুল করিম আমাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবে
এবং সেই রবিউল আউয়াল শরীফে আমরা চারিদিকে নাতের গুঞ্জন শুনে থাকি, জুলুসের বাহার দেখে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে শুনে থাকি। তো ইনশাআল্লাহুল করিম সেই মহান মাস আমাদের মাঝে তাশরিফ আনবে, এর জন্য পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। আশিকানে রাসূলুল্লাহ রবিউল আউয়ালের জন্য প্রস্তুতি নিয়ে থাকে, কেউ দরুদে পাকের নজরানা নবী পাককে পেশ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে, কেউ নতুন জামা সেলাই করে, কারণ জুলুসে যেতে হবে। হ্যাঁ, এরপর এর আগের রাতে সুবেহে বাহারার মধ্যে অংশগ্রহণ করতে হবে। এরপর বিভিন্ন জায়গায় সিরাতের আলোচনা হয়, নবী পাকের জীবনী নিয়ে আলোচনা হয়, মিলাদ হয়, মেহফিল হয়। তো বাস আমরা যারা আশিকানে রসুল আছি, আমাদের উচিত যে এখন থেকে মিলাদের প্রস্তুতি নেয়া, এখন থেকে ধুমধামের সাথে রবিউল আউয়াল শরীফের জন্য প্রস্তুতি নেয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল করিম কালাম শুনবো, নাত শুনবো এবং মাঝখানে ইনশাআল্লাহ আমরা নবী পাকের কিছু শানও শোনার চেষ্টা করবো। আসুন শুরুতেই আমরা একটি হামদে বাড়ি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু পুষ্পকলি গুঞ্জনে শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জনে শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জনে শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্পকলি গুঞ্জনে শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগনে পানি মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগনে পানি মেঘে মালায় আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গুণগান আমরা শুনলাম, আল্লাহ পাকের প্রশংসা আমরা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা আল্লাহ পাকের প্রশংসা করার তৌফিক দান করুক। আমরা আল্লাহর প্রশংসা করছি, আর আল্লাহ তাআলা খুদ কালামে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। শুধু কোরআনে পাকে নয়, বরং পূর্ববর্তী যত কিতাব ছিল, আসমানি কিতাবেও আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব, যাকে আল্লাহ অনেক বেশি মহাব্বত করেন, ওনার আলোচনা করেছেন। কয়েকটি আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। রওয়ায়াতের মধ্যে এসেছে, সিরিয়ার আহলে কিতাব অর্থাৎ তাওরাত ও ইনজিল শরীফের উপর ঈমানের দাবিদারদের কাছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এর মোবারক রক্তে রঞ্জিত সাদা জুব্বা ছিল। তাদের কিতাবে লেখা ছিল, যে রাতে সেই জুব্বা থেকে রক্তের ফোঁটা টপকে পড়বে, বুঝে নিবে সেদিন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতার বিলাদত হবে। অতঃপর যে রাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিলাদত হলো, সেই জুব্বার মাধ্যমে সিরিয়ার আহলে কিতাবগণের এটা জানা হয়ে গেল, আর তারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য হেরেম শরীফে আসলো। কিন্তু আল্লাহ পাক তাকে তাদের অনিষ্টতা থেকে হিফাজত করেন, আর তারা ব্যর্থ হয়ে ফিরে গেল। এরপর যখনই কোনো মুসাফির হেরেম শরীফ থেকে সিরিয়ায় যেত, আহলে কিতাবরা তার কাছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে জিজ্ঞাসা করত। আগমনকারী বলতো, তার নূরের আলোকে কুরাইশরা ঝলমল করছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শিকার করার জন্য বনে গেলেন। সেখানে তিনি এক আশ্চর্যজনক দৃশ্য দেখলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিকারের জন্য এসেছিলেন, তিনি জঙ্গলে একা, আর আহলে কিতাবদের প্রায় 90 জন লোক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরেছে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক কুরাইশি যুবককে বিপদে দেখে আমি তাকে সাহায্য করার জন্য অগ্রসর হচ্ছিলাম। হঠাৎ অদৃশ্য থেকে কিছু ঘোড়ার আরোহী আবির্ভূত হলো। তারা মানুষের মতো ছিল না। তারা আসার সাথে সাথেই সেই 90 জন লোকের উপর হামলা করে তাদেরকে মেরে তাড়িয়ে দিল, আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদে তার ঘরে পৌঁছিয়ে দিল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণ উঁচু করেছেন। এখনও হযরত আদম আলাইহিস সালামের বিলাদত হয়নি, এর পূর্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে, যেমন তাওরাত, জবুর, ইনজিল ও আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের উপর অবতীর্ণ হওয়া সহিফার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশদ আলোচনা করেছেন, এবং এই আলোচনা এত বিশদ আকারে করেছেন যে ওই কিতাবগুলোর পাঠকগণ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের পুত্র সন্তানদের চেয়েও বেশি আপন মনে করত। জি হ্যাঁ, পারা 2 সূরা বাকারা 146 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যাদেরকে আমি কিতাব দান করেছি তারা এই নবীকে এমনইভাবে চিনে যেমন মানুষ তার পুত্র সন্তানদেরকে চিনে। প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যায় লিখেন, আহলে কিতাব কাদেরকে বলা হয়? যারা তাওরাত এবং ইনজিলের জ্ঞান রাখত। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত। কতটুকু চিনত? কিভাবে চিনত? বললেন, যেমনিভাবে তাদের পুত্র সন্তানদের চিনত, যে তাদের সন্তানরা যদি হাজারো বাচ্চাদের মধ্যে দাঁড়ায় তো তাদেরকে চিনতে পারবে এরা আমার সন্তান। কখনো কোনো সন্দেহ করতো না যে মনে হয় এরা আমার সন্তান নয়। দূর থেকে তাদের আওয়াজ শুনে, চলাফেরা দেখেও চিনতে পারতো যে এটা আমার পুত্রের আওয়াজ, এটা আমার ছেলের হাঁটার ধরন। এরকমই আহলে কিতাবগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আকৃতি, তার চাল চলন, কথাবার্তার ধরন দ্বারা, বরং প্রতিটি কর্ম দ্বারা চিনে নিত। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আমার নবীকে শুধু আমরা মহব্বত করি, আমরা চিনি, আমরা ভালোবাসি, এটা নয়, বরং নবী পাকের শান ও আজমত, নবী পাকের প্রশংসা খুদ আল্লাহ তাআলা পূর্ববর্তী জমানায়ও করেছিলেন। পূর্ববর্তী যে কিতাব এবং সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানেও আল্লাহ তাআলা করেছেন। তো বাস আল্লাহ পাক আমাদেরকেও নবীর শান বয়ান করার তৌফিক দান করুক। এটা নসিবওয়ালাদেরই জুটে, কারণ সবার ভাগ্যে নবীর প্রশংসা থাকে না, সবার জবানে নবীর প্রশংসা আসে না। তার ভাগ্যেই থাকে, তার জবানেই থাকে যাকে আল্লাহ পাক বাস হিদায়াত দিয়ে থাকে, যাকে আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকে, যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে থাকে। তা আমাদের উচিত যে নবীর প্রশংসা করতে থাকা, আর এমনভাবে করতে থাকা বাস নবী পাক যাতে আমাদের উপর রাজি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন, যেহেতু নবীর প্রশংসা নিয়ে কথা হচ্ছে, আমরা একটি নাতে মুস্তাফা আমাদের মোবারক ভাই থেকে শুনে আসি। জি হুজুর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ও মদিনা আমায়
ডাকো না সোনার মদিনা আমার মনের বাসনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া মদিনার ওই শীতল হাওয়া পেতে মন আমার চাই একবার ছোঁয়া ও মদিনা আমায় ডাকো না ও মদিনা আমায় ডাকো না আমার জীবনার কিছুই চাই না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 পীরে পীরা গৌসুল ওয়ারা अजमेरी सजरी खाजा पिया पीरे पीरा गौसुल वरा अजमेरी सजरी खाजा पिया बेरेली शान अहमद रजा बेरेली शान अहमद रजा তাদের দোহাই দিলাম ডেকে নাও না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা এই জীবনে শেষ বাসনা মরণ যেন হয় আমার সোনার মদিনা দয়া করো না শাহে মদিনা দয়া করো না শাহে মদিনা জান্নাতুল বাকিতে ঠাই দাও না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 কত আশিক জয় মদিনায় আমি গুনাহগার রই গেলাম হেথা কত আশিক জয় মদিনায় আমি গুনাহগার রই গেলাম হেথা শাহে মদিনা আমায় ডাকো না শাহে মদিনা আমায় ডাকো না তোমার দিদারের আশায় মনে মানে না সোনার মদিনা আমার প্রাণের মদিনা 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে
সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুক। কারণ সোনার মদিনা এমন মদিনা যে মদিনায় একবার গেলে আর ফিরে আসতে মন চায় না। হ্যাঁ, সেটা ওই মদিনা যেখানে খুদ মদিনাওয়ালা আরাম করছেন, যার অলিতে গলিতে মদিনাওয়ালার স্মৃতি জড়িয়ে আছে। সেখানে বিভিন্ন পথে বিভিন্ন গলিতে যখনই হাঁটাচলা করা হয়, নবীর ইয়াদ চলে আসে। হয়তোবা এই দিক দিয়ে ওই দিক দিয়ে, এই গলি দিয়ে ওই গলি দিয়ে নবী পাক হয়তোবা বিচরণ করেছেন। তো বাস যারাই নবী পাককে মহব্বত করে, যারাই নবী পাকের জন্য ক্রন্দন করে, আল্লাহ পাক তাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আসুন আরও একটু শান আমরা নবী পাকের শুনি। রেওয়ায়েতের মধ্যে এসেছে, আহলে কিতাবদের বড় আলিম হজরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, তখন হজরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, এই আয়াতে যা বলা হয়েছে, আমি নাতের পূর্বে যে আয়াত বলেছিলাম সূরাতুল বাকারার আয়াত নম্বর 146, তো উনি বলছেন যে এ আয়াতে যা বলা হয়েছে আহলে কিতাবগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত, সেই মারিফত দ্বারা উদ্দেশ্য কী? আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই নিঃসন্দেহে তৎক্ষণাৎ চিনে ফেললাম। আর আমার নিকট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিজের পুত্র সন্তানের চেয়ে বেশি জানা ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেটা কিভাবে? বললেন, নবীদের সরদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আমাদের কিতাব তাওরাতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এজন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই দৃঢ়তার সাথে চিনতাম। অথচ সন্তানদেরকে সন্তান হিসেবে মেনে নেওয়াটা তো শুধুমাত্র মহিলাদের বলার দ্বারা সাব্যস্ত হয়ে থাকে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, তো ভালোবাসার তাড়নায় হযরত আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা চুম্বন করে নিলেন। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আনুষঙ্গিকভাবে একটা বিষয় বোঝা যাচ্ছে যে হতে পারে মাথায় এই প্রশ্ন আসছে, যেহেতু পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্তারিত আলোচনা বিদ্যমান ছিল, তো আহলি কিতাবগণ তাকে দেখা মাত্রই ঈমান আনে নাই কেন? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতো এবং চিনত, তাদের জানা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখিরি সর্বশেষ নবী, তো তাদের উচিত ছিল যে দেখা মাত্রই কালিমা পাঠ করে নেয়া। কিন্তু তারা ঈমান গ্রহণ করলো না কেন? সেটার উত্তর আল্লাহ পাক কুরআনে পাকে দিয়েছেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 90 এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ। এই হিংসায় যে আল্লাহ আপন অনুগ্রহে স্বীয় যে বান্দার উপর ইচ্ছা করেন ওহী নাজিল করেন। তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, বনি ইসরায়েলের হিংসা হলো যে আখরি নবী হওয়ার মর্যাদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পেলেন? বনি ইসরায়েলদের মধ্য হতে কারো পাওয়ার উচিত ছিল, এজন্য তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেনি। বোঝা গেল হিংসা কখনো কখনো ঈমান থেকেও বাধা প্রদান করে। মুসনাদে ইমাম আহমদের মধ্যে এসেছে, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অমুসলিমের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার ছেলে অসুস্থ ছিল আর সে তার শিয়রে বসে তাওরাত পাঠ করছিল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে সেই সত্য খোদার শপথ দিচ্ছি যিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন। তাওরাতের মধ্যে কি আমার প্রশংসা ও বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে? সে তৎক্ষণাৎ অস্বীকার করে দিল। কিন্তু তার ছেলে যে অসুস্থ ছিল, তার ভাগ্যের তারা চমকে উঠল। সে তৎক্ষণাৎ তার পিতার মিথ্যা কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি তাওরাতে আপনার প্রশংসা, আপনার বৈশিষ্ট্য এবং আপনার তশরিফ আনার যুগের কথা উল্লেখ রয়েছে। এটাই বলতেই সেই বাচ্চাটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
তার মানে বোঝা গেল মাঝে মধ্যে হিংসা ঈমান থেকে বিচ্যুত করে দেয়। আর ওই বাচ্চার খুশ নসিবি কেমন দেখুন, যে সে আল্লাহ রসুলের সামনে ওনার উপর ঈমান নিয়ে আসলেন। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সচ্চা ঈমান রাখার এবং ওনার প্রশংসা করার তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা আবারও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাতে মুস্তাফার মাধ্যমে শুনে আসি। জি হুজুর। আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, আমার প্রিয় মদিনা কি শানে যে, যার কোনায় কোনায়, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, যার ফুলেতে নূর, কলিতে নূর, বাজারে নূর, গলিতে নূর, যার ফুলেতে নূর, কলিতে নূর, বাজারে নূর, গলিতে নূর, মোর প্রান্ত বন পর্বত সবে নূরে নূর যে, মোর প্রান্ত বন পর্বত সবে নূরে নূর যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার ভূমি আজ সুবাসে ভরা, চারিদিকে আজ রহমতের ছায়ায় ঢাকা, মদিনার ভূমি আজ সুবাসে ভরা, স্বর্গত পর্বত যার বালি কনার তরে, স্বর্গত পর্বত যার বালি কনার তরে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শানে যে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে, আমার প্রিয় মদিনার কি শানে যে, আমার প্রিয় মদিনার কি শানে যে, যার কোনায় কোনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনার কি শানে যে।
সবুজ গম্বুজে তোর কুরবানি জান রূপে স্নিগ্ধ যার আসমান জমিন সারা আছে গাথায় মিনারা তারি নূর যে আমার প্রিয় মদিনার ঈশানে যে আমার প্রিয় মদিনার ঈশানে যে যার ফুলেতে নূর কলিতে নূর বাজারে নূর গলিতে নূর মরু প্রান্ত বন পর্বত সবে নূরে নূর যে আমার প্রিয় মদিনার ঈশানে যে আমার প্রিয় মদিনার ঈশানে যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলেই আমার নবীর শান অনেক উপরে, আমার নবীর শান ও আজমত অনেক বেশি, যা বয়ান করে কখনো শেষ করা যাবে না। আসমানি কিতাবসমূহের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রয়েছে। এর সাথে সাথে আহলে কিতাবদের এই নির্দেশও দেওয়া হয়েছিল যে তোমরা আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনাকে কখনো গোপন করবে না, বরং তার চর্চা করতে থাকো। যেমন সূরা বাকারা এর আয়াত নম্বর 42-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আর সত্যের সাথে বাতিলকে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। এই আয়াতের মধ্যে বনি ইসরায়েলদেরকে দুইটি বিষয়ে নিষেধ করা হয়েছে, সত্যকে বাতিলের সাথে মিশ্রিত না করা, সত্যকে গোপন না করা। আয়াতে কারিমার মধ্যে হক এই শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। এই স্থানে এটা দ্বারা উদ্দেশ্য কি, এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই স্থানে হক দ্বারা উদ্দেশ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতে পাক যা আল্লাহ পাক তাওরাত শরীফে অবতীর্ণ করেছেন। সুতরাং বনি ইসরায়েলদেরকে নির্দেশ দেওয়া হলো যে হে তাওরাতের উপর ঈমান দাবিদার কোন, আমি তাওরাত শরীফে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, প্রশংসা, তার গুণাবলী, তার মর্যাদা ও সম্মান, প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সুন্দর চেহারার বর্ণনা, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমলের আলোচনা, ওনার প্রিয় মোহরে নবুয়তের আলোচনা, তার চালচলনের মুবারক আলোচনা, তার কথা বলার ধরনের আলোচনা, তার শহরের বর্ণনা, তার বিলাদতের আলোচনা, হিজরতের আলোচনা, দুনিয়াতে আসার আলোচনা, দুনিয়া থেকে বিদায় নেয়ার আলোচনা। মোট কথা আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত ও গুণাবলী সমূহ ব্যাখ্যা সহকারে বর্ণনা দিয়েছি। হে আহলে তাওরাতগণ, এখন তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আমার প্রিয় মাহবুবের নাতের মধ্যে না তোমাদের পক্ষ থেকে কোনো কিছু মিশ্রিত করবে, আর না আমার মাহবুবের সত্যকে, নাতকে গোপন করবে, বরং যথাসম্ভব আমার মাহবুবের নাতের চর্চা করো। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখান থেকে প্রতীয়মান হয়, এখান থেকে স্পষ্ট হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত, তার গুণাবলী সমূহ ও সৌন্দর্যতার বর্ণনা করা আল্লাহ পাক পছন্দ করেন। সুবহানাল্লাহ। যেটা এখন আমরা শুনছি এবং নাত খায় ইসলামী ভাইরা করছেন। এর দ্বারা অনুমান করুন কেমন সৌভাগ্যবান ওই সব লোক যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর অনেক চর্চা করে থাকে, নাত পাঠ করে থাকে। জি হ্যাঁ, নাত খায় ইসলামী ভাইরা অনেক সৌভাগ্যবান। ওনারা কিন্তু যখন হাঁটে তখনও কিন্তু গুনগুন করে, নাতে পাক পড়তে থাকে। আর আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া উনি নাত খাদেরকে অনেক পছন্দ করে। উদ্দেশ্য কি? তারা আমার নবীর সানাখানি করে, তারা সদা সর্বদা আমার নবীর গুণগান গায়, প্রশংসা করে, নাত পড়ে। এই জন্য আমার আমির আহলে সুন্নাত তাদেরকে অনেক বেশি মহাব্বত করে। তো তারা কেমন সৌভাগ্যবান
যারা বিভিন্ন সময় নাত পাঠ করে, মিলাদ উদযাপন করে, জিকিরে মুস্তফার মধ্যে মাহফিল সাজায়, পতাকা উড়ায়, জুলুস করে এবং খুব ধুমধামের সাথে আমার নবীর আগমনের খুশি উদযাপন করে, জিকিরে মুস্তফা করার সৌভাগ্য অর্জন করে, তারা কেমন সৌভাগ্যবান। তা আমাদের উচিত সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হওয়া। আমাদের উচিত নাত পড়া, নাত শোনা। আমি নাত পড়তে পারি না, বাস অডিও লাগিয়ে দিই ঘরের মধ্যে, নাত শুনতে থাকি। তো নাত শোনার মধ্যেও একটা ক্যাফিয়াত আছে, নাচ শোনার মধ্যেও একটা মজা আছে। আপনি একাকী কখনো নাচ শুনে দেখবেন, ইনশাআল্লাহুল কারীম দেখবেন আপনার অন্তরের মধ্যে ইশকে রসুল জেগে উঠবে। আপনার মধ্যে ইশকে রসুলের কারণে চোখের পানি পড়া নসিব হয়ে যাবে। আর যে ব্যক্তির এটা নসিব হয়ে যায়, বাস তার বেড়াই পার হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে নাত বেশি বেশি শোনার তৌফিক দান করুক। এটা আল্লাহ পাকের হুকুম যে আমার মাহবুবের চর্চা করো, আমার মাহবুবের নাতের চর্চা করো, নাত পড়ো, প্রশংসা করো। এটা আমার মওলা অনেক বেশি পছন্দ করেন। এই জন্য নাত খা ইসলামী ভাইয়ের অনেক সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকেও পছন্দ করেন। আল্লাহ পাক আমাদেরকেও এমন হওয়ার তৌফিক দান করুক। আসুন, যেহেতু আল্লাহ পাকের পছন্দ এটা যে নবী পাকের গুণগান করা হোক, নবী পাকের প্রশংসা করা হোক, আসুন আমরা আবারও নবী পাকের প্রশংসা শুনি। জি। তোমার দরবার রসূলে আরবি কি যে মহান, কি যে মহান, আকা কি যে মহান, তোমার দরবার রসূলে তোমার দরবার, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি কি যে মহান, কি যে মহান। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, অসহায়দের তুমি সহায় রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান, কি যে মহান, তোমার দরবার রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি কি যে মহান। দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি, দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি, তুমি নবীদের সরদার রসূলে আরবি
যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই আমার নবী এমন নবী না যার দরবারে সে যেই হোক যাই চাক তাই পায়। হ্যাঁ, এটার প্র্যাকটিক্যাল প্রমাণও আছে। সে যদি গরিব হয় সেও দয়া পায়, সে যদি ধনী হয় সেও দয়া পায়। আর আমার নবীর দরবারে গিয়ে এরকম অনেকের জীবনী থেকে শুনেছি যে নবী পাককে যা আরজি জানায় তাই কবুল হয়। বাস অন্তর এমন হওয়া উচিত, ইশক এমন হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হযরত সালিম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের যুগের কথা। একবার দুজন ব্যক্তি বসে পরস্পর কথা বলছিল। এর মধ্যে একজন বলল, আমি গত রাতের স্বপ্নে সমস্ত আম্বিয়ে কেরাম আলাইহিমুস সালামের জিয়ারত করেছি। সুবহানাল্লাহ, সমস্ত আম্বিয়ে কেরামদের। অন্যজন বলল, এরপর বলুন আপনি কি দেখেছেন? এখন স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নের কথা বলতে লাগলো। আমি দেখলাম প্রত্যেক নবী আলাইহিস সালামের সাথে 4টি করে প্রদীপ ছিল। একটি প্রদীপ তাদের সামনে, আরেকটি তাদের পেছনে, এবং একটি তাদের ডানে, আরেকটি তাদের বামে। অতঃপর প্রত্যেক নবী আলাইহিস সালামের সাথে তাদের একজন সঙ্গীও ছিল, তাদের কাছেও একটি করে প্রদীপ ছিল। অতঃপর আমি দেখলাম একজন মহান মর্যাদাবান নবী দাঁড়ালেন। তিনি দাঁড়ানোর সাথে সাথে পুরো ময়দান আলোকিত হয়ে গেল। তার মাথা মুবারকের প্রতিটি চুলের সাথে একটি করে প্রদীপ ছিল, আর তার সঙ্গী যারা তার সাথে ছিল তাদের সাথে একটি করে নয় বরং 4টি করে প্রদীপ ছিল। এই দৃশ্যটি দেখে আমি জিজ্ঞাসা করলাম, মান হাযা? ইনি এত উচ্চ মর্যাদা সম্পন্ন নবী যিনি দাঁড়ানোর সাথে সাথেই পুরো জমিন আলোকিত হয়ে গেল, ইনি কে? তখন উত্তর আসলো, মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ, অর্থাৎ তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই দুই ব্যক্তি বসে পরস্পর কথা বলছিল, অর্থাৎ একজন স্বপ্নের কথা বলছিল, অন্যজন শুনছিল, মহান তাবেঈ বুজুর্গ হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাত শরীফের বড় আলিম ছিলেন, তার কানে এসব কথা গেল এবং তিনি বললেন, তুমি এসব কি বলছো? অর্থাৎ তুমি যেসব কথা বলছো তা কোথা থেকে পড়েছো বা শুনেছো? স্বপ্ন বর্ণনাকারী বলল, না, এসব কথা কোথাও পড়েছি বা শুনেছি এমন নয়, বরং এসব তো আমি রাতে স্বপ্নে দেখেছিলাম, তা বর্ণনা করছি। এটা শুনে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই প্রতিপালকের শপথ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, তুমি তো এই স্বপ্নটি দেখেছো, কিন্তু আমি একদম এই কথাগুলোই আল্লাহ পাকের অবতীর্ণ হওয়া পূর্ববর্তী কিতাব সমূহে পড়েছি। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন শান এ থেকে প্রতীয়মান হলো।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরও নূরওয়ালাও। আর হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা অনুযায়ী পূর্ববর্তী আসমানি কিতাবসমূহের মধ্যে এটাই লেখা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুবারক নূর যার মাধ্যমে পুরো জমিন নূরে আলোকিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। নূর নিয়ে কালামও আছে হয়তোবা, ইনশাআল্লাহ আমরা যদি সম্ভব হয় এটাও শুনবো। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের আকা ও মাওলা রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, এই বিষয়টি আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআনে পাকেও এসেছে। যেমন পারা 6 সূরা মায়েদা আয়াত নম্বর 15-তে আল্লাহ পাক ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নজরুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। এই আয়াত কারিমার মধ্যে নূর দ্বারা উদ্দেশ্য কি, এই প্রসঙ্গে ইমাম বাগবি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম রাজি, আল্লামা সাবি, আল্লামা মোল্লা আলী কারি, আল্লামা মাহমুদ আলুসি, ওনাদের মতো বুজুর্গানে দ্বীনগণ বলেন এই নূর দ্বারা নূরওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। বরং স্বয়ং নূরওয়ালা আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূর হওয়ার ব্যাপারে বলেছেন। যেমন ইমাম বুখারী ও মুসলিমদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, সেটা হলো তোমার নবীর নূর, যেটা আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আমার নবী নূর, নূরওয়ালা নবী। আসুন না আমরা সেই নূরওয়ালা নবীর প্রশংসা শুনি। জি হুজুর। নূরেলো নূরেলো নূরে নূরেলো 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 নূরে নূরেলো 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 নূরে নূরেলো 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 নূর। এইদিকেতে নূর দেখো, এইদিকেতে নূর নূর, এইদিকেতে নূর দেখো, ওইদিকেতে নূর নূর। সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূরেলো 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 নূরে নূরেলো 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 নূর। প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত? প্রিয় নবীর আগমনে কেন হব না আনন্দিত? মুচকি হাসে বসন্ত আচারি দিকে নূর নূর। নূরেলো 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 নূরে নূরেলো 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 নূর। দুশ্চিন্তার মেঘ সরে গেছে, দুঃখীরা হলো আনন্দিত। দুশ্চিন্তার মেঘ সরে গেছে, দুঃখীরা হলো আনন্দিত। এসেছে আর দৌড়ার বুকে সে নূরের রাসূল। নূরেলো 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 নূরে নূরেলো 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 নূর। আমিনা তো মাই মুবারক প্রিয় নবীর আগমনে। আমিনা তোমায় মুবারক প্রিয় নবীর আগমনে। তোমার আঙিনার নূরেতে সব ঘর হলো নূরে নূরে নূরেলো নূরে
আশিকগণ আনন্দেতে দুরুদ পড়ো বেশি বেশি, হে আশিকগণ আনন্দেতে এসেছে না ধরার বুকে সে নূরের রাসূল। নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর। সুবহানাল্লাহ। খুব শীঘ্রই আমরা নুরানি নবীর বিলাদতকে এমনভাবে উদযাপন করব, চারিদিকে নূর এলো এই ধ্বনি গুঞ্জিত হবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, হ্যাঁ, বাস এই নাদগুলো গুঞ্জিত হতে থাকবে। আর কয়েকদিন পরেই, যেহেতু সফর মাস চলে এসেছে, আর কয়েকদিন পরেই আশিকানে রসুলদের সেই কাঙ্ক্ষিত মাস তাশরিফ আনবেন, এবং সেই মাসে আমরা চারিদিকে নূর নবীর গুণগান শুনবো ইনশাআল্লাহ, শুনবো আর নিজের অন্তরকে আলোকিত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্দর সুন্দর নামও বর্ণনা করা হয়েছে। আসুন তার মধ্য থেকে আমরা কয়েকটি নাম মুবারক শুনি। পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ছিল আজির, অর্থাৎ উম্মতকে জাহান্নাম থেকে রক্ষাকারী। তাওরাত শরীফে তার আরেকটি নাম ছিল ওহিদ, এটারও একই অর্থ, উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষাকারী। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা থেকে শাফাআতের আকীদাও প্রতীয়মান হয়। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এবং নিশ্চয় অচিরে আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতটি অবতীর্ণ হলো তখন শাফাআতকারী নবী, উম্মতদের ক্ষমা প্রদানকারী নবী হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বিষয় এমন হয় তাহলে আমার একজন উম্মত দোজকে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হব না। মুসনাদে ইমাম আহমদের রেওয়ায়েতের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপর যত পরিমাণ গাছপালা রয়েছে, কিয়ামতের দিন আমি তার চেয়েও বেশি লোকের শাফাআত করব। সুবহানাল্লাহ। বাস আল্লাহ পাক আমাদেরকেও সেই দলের অন্তর্ভুক্ত করুক যেই দলের জন্য নবী পাক শাফাআত করবেন। তাওরাত ও ইনজিল শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম মুবারক রয়েছে। আখরাবা অর্থাৎ প্রথম নবী, আরেকটি হচ্ছে কদমাবা অর্থাৎ শেষ নবী। হযরত মুসআব বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজা খুলবেন। কিয়ামতের দিন আমার নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। অতঃপর এর দলিলে তিনি তাওরাতের আয়াত পাঠ করলেন, যেটাতে ছিল কদমাবা আখরাবা। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখরাবা এর অর্থ হলো প্রথম, কদমাবা এর অর্থ হলো শেষ। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবীও শেষ নবীও। আল্লাহ পাক কোরআনে পাক ইরশাদ করেন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, এবং তিনিই সব কিছু জানেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, প্রথম হওয়া, শেষ হওয়া, জাহির হওয়া, বাতিন হওয়া, এই চারটি সিফাত হলো আল্লাহ পাকের। আর আল্লাহ পাক তার প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই গুণাবলী দান করেছেন। আল্লাহ পাক হযরত শীশ আলাইহিস সালামের উপর সহিফা অবতীর্ণ করেছেন, তার মধ্যে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আখরু মাহ, এর অর্থ সঠিক দিন সম্পন্ন। একইভাবে পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ইকিল,
যেটার অর্থ মুকুট। আম্বিয়াদের মুকুট যেমনটি মুকুট পুরো মাথা আবৃত করে নেয়, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সমস্ত সৃষ্টিকে আবৃত করে নিয়েছে। কেননা তিনি নবীদেরও নবী, ফেরেশতাদেরও নবী, জিনদেরও নবী, মানুষেরও নবী। মোট কথা আল্লাহ পাক ব্যতীত যা কিছু রয়েছে তিনি সকল সৃষ্টির সমস্ত জাহানের নবী। ইনজিল শরীফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক নাম বরকলিত অর্থাৎ রুহুল কুদ্দুস, পবিত্র রূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক নাম হলো জব্বার, যেটার অর্থ উম্মতদের সংশোধনকারী, হিদায়াতের রাস্তা প্রদর্শনকারী, খোদার শত্রুদের উপর গজবকারী, সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব লাভকারী নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে অনেকগুলো নাম মোবারক আমার নবীর রয়েছে এবং প্রত্যেকটি নামের সুন্দর সুন্দর অর্থও রয়েছে। আল্লাহ পাক বাস আমাদেরকে আমার নবীর গুণগান করার, আমার নবীর চর্চা করার, আমার নবীর প্রশংসা করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আসুন আমরা আবারও নবী পাকের প্রশংসা শুনে আসি। জি হুজুর। कर लगिया कंदोरी मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरी मोने कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপন সদায়, আপন সদায়, এমন আপন তিনি, এমন আপন তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मोन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, जे जन होबे अपना সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসর পুলসিরাতে কোনো আপনে পাবে না, কবর হাসর পুলসিরাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা, कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपन होबे ना 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 ना, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই,
নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो कर लगिया कंदोरे मोने कर लगिया बंदो क्यों तो तुम्हारा पुन होबे ना 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 जे जने होबे अपना সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা হয় আজকে আমরা আপন চিনতে ভুল করছি আমরা আমাদের আসল আপনকে ভুলে বসেছি আমাদের আসল আপন হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অমুককে তমুককে নিজের প্রিয় বানাচ্ছি নিজের কাছের মনে করছি কিন্তু আমাদের আসল কাছের মানুষ হচ্ছে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়াতেও আমাদেরকে দয়া করবেন আখিরাতেও আমাদের উপর দয়া করবেন জি হ্যাঁ যে নবী পাককে আপন করে নিতে পেরেছে সে দুনিয়াতেও কামিয়াব হয়েছে কিয়ামতেও কামিয়াব হবে যদি আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী দেখি মুবারক সিরাতকে দেখি ওনাদের তাহলে আমরা দেখতে পাই ওনারা নিজেদের সব কিছু নবী পাকের জন্য উৎসর্গ করেছেন আর নিজের সব কিছুকে ঘিরে নবী পাককে সম্পৃক্ত রেখেছেন নবী পাককেই নিজের আপন মনে করেছেন এজন্যই তো যুগে যুগে ওনারা স্মরণীয় হয়ে আছেন যুগে যুগে ওনারা অনুকরণীয় হয়ে আছেন তো আমাদেরকেও আমাদের আসল আপনকে সেটা চিনতে হবে মোবারক ভাই পড়লেন না যিনি নিজের জন্য কান্না করেন শুধু উম্মতের জন্য কান্না করেছেন এখনো করছেন কিয়ামতেও উম্মতের জন্য ফরিয়াদ করতে থাকবেন হে আল্লাহ বাস আমার উম্মতকে আমার সুপর্দ করে দাও আমার উম্মতকে আমার সুপর্দ করে দাও আর আমরা সেই নবীকে ভুলে বসেছি আজকে আমরা অমুসলিমদের প্রেমে বিভোর হয়ে যাই আজকে আমরা দুনিয়াদারদের প্রেমে বিভোর হয়ে যাই কিন্তু যে দুনিয়াদার যে মানুষ যে অমুসলিম যে ক্রিকেটার যে খেলোয়াড় যে অ্যাক্টর আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমরা তাদের প্রেমে মত্ত হয়ে আছি আমরা তাদের ভালোবাসায় মত্ত হয়ে আছি কিন্তু যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারবেন তাকে আমরা ভুলে বসেছি হে যুবক হে মুসলমান আসুন না আমরা আমাদের আসল রাস্তায় ফিরে আসি আসুন না আমরা আমাদের আসল ঠিকানায় ফিরে আসি আমরা মুসলমান আমাদের আসল আপন হবে আমাদের খোদা এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উচিত নবী পাককে মহব্বত করতে থাকা নবী পাককে ভালোবাসতে থাকা হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন আল্লাহ পাক হযরত শায়া আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন নিশ্চয় আমি একজন নবী প্রেরণ করব যে উম্মি হবে দুনিয়াতে তার কোনো ওস্তাদ থাকবে না আমি তার মাধ্যমে বধির কান খুলে দিব গাফেল হৃদয়গুলোকে জাগ্রত করব অন্ধদের দৃষ্টিশক্তি দান করব তার জন্মস্থান হবে মক্কায় হিজরতের স্থান হবে তাইয়েবা তার বাদশাহী হবে সিরিয়ায় সে আমার বিশেষ বান্দা মুতাওয়াক্কিল আমার উপর ভরসাকারী হবে মুস্তাফা নির্বাচিত হবে মারফু উচ্চ পর্যায়ে জিকিরকারী হবে হাবিব মুতাহাব্বাব যাকে পছন্দ করা হয়েছে মুখতার ক্ষমতার অধিকারী বানানো হয়েছে তিনি মন্দের প্রতিশোধ মন্দ দিয়ে নেবেন না বরং ক্ষমা করে দিবেন মুমিনের উপর দয়াশীল হবেন এমন কোমল হৃদয় সম্পন্ন হবেন আঘাতপ্রাপ্ত পশুকে দেখেও কান্না করবেন বিধবার কোলে এতিমকে দেখে অশ্রু ঝরাবেন তিনি কঠোর হবেন না মন্দ কথা বলবে না আর না বাজারে শোরগোল করবেন তার চলাফেরায় এমন প্রতাপ থাকবে যে
যদি প্রদীপের পাশ দিয়ে অতিক্রম করে তবে প্রদীপ নিভবে না। শুকনো ঘাসের উপর কদম রাখলে কদমের আওয়াজ আসবে না। তিনি এমন প্রতাপ ওনার হবে। আমি তাকে জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসেবে ও জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শনকারী বানিয়ে প্রেরণ করব। তাকে পবিত্র চরিত্র দ্বারা ধন্য করব। আদর্শ ও প্রশান্তি তার পোশাক হবে, নেকি হবে তার তরিকা, তাকওয়া হবে তার বিবেক, হিকমত হবে তার কালাম, সত্যবাদিতা ও বিশ্বস্ততা হবে তার স্বভাব, ক্ষমা করা ও হাসি মুখে সাক্ষাৎ করা হবে তার নীতি, ন্যায় বিচার ও ইনসাফ হবে জীবন, হক হবে তার শরীয়ত, ইসলাম হবে তার দিন এবং তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে দাউদ, নিশ্চয় আপনার পর অতি শীঘ্রই একজন নবী হবেন যার নাম আহমদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার উপর কখনো গজব করব না, তিনি কখনো আমার নাফরমানি করবেন না। নিশ্চয় আমি তার সাদকায় তার পূর্ববর্তী ও পরবর্তীদের গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর সদকায় পূর্ববর্তী এবং পরবর্তী সবার গুনাহকে ক্ষমা করে দিবে। তো সেই নবীকে আমরা ভুলে কেন আছি? সেই নবীকে আমরা কেন ইয়াদ করছি না? সেই নবীর বর্ণনা কেন আমরা শুনছি না? সেই নবীর নাত কেন আমরা পড়ছি না? আমাদের উচিত বেশি বেশি নবীর আলোচনা করা, নবীর জীবনী পড়া। রবিউল আউয়াল শরীফ আসছে, আসুন আমরা নিয়ত করি রবিউল আউয়াল শরীফের নবীকে নিয়ে আমরা স্টাডি করব, নবীর জীবনীকে আমরা অধ্যয়ন করব। দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা একটি পুরো কিতাবই প্রকাশ করেছে যার নাম সিরাতে মুস্তাফা। এটা পড়ি আমরা। যখন সিরাতে মুস্তাফা আমরা পড়ব, নবীর সমস্ত বৈশিষ্ট্য আমাদের জানা হবে, দেখবেন আমরাও এগুলো যখন নিজেদের জীবনে বাস্তবায়ন করব, আমাদের জীবনও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতরিকায় হয়ে যাবে। আর ওই তরতরিকা, যে তরতরিকায় চললে একজন মুমিন মুসলমান জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সময় অল্প আছে, মুখতাসার একটি কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব সালাতুস সালামের মাধ্যমে। নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী, দয়ার নজর দানা আমাকে মদিনায় ডেকে নাও না, হে হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা। তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী। তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী। কর দয়া, কর দয়া, তুমি কর দয়া এই গুনাহগারকে, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা, হাসনাইনের নানা নানা, হাসনাইনের নানা। সান্ত্বনা কিভাবে দেব আমার ব্যাকুল মনকে, সান্ত্বনা কিভাবে দেব আমার ব্যাকুল মনকে। যেতে যদি না পারি
যেতে যদি না পারি যেতে যদি না পারি আমি মদিনাতে এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনায় ডেকে নাও না এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ হামদে বারি তালাও শুনেছিলাম, নাতে মুস্তাফাও শুনেছি। বাস আমরা একটি সুন্দর পরিবেশের সাথে যুক্ত হয়ে যাই। বর্তমানে এই ফিতনা ফেসাদের সময়ে আমরা যদি দেখি যে দাওয়াত ইসলামীর পরিবেশ বড়ই নিয়ামত বলা পরিবেশ, বড়ই খুশবুদার পরিবেশ, যেই পরিবেশে সে যে পেশার হোক না কেন যখনই আসার পর তার অন্তরের পরিবর্তন হয়ে যায়, তার অন্তরে ইশকে রসুল সৃষ্টি হয়ে যায়। আমি অনেক যুবককে দেখেছি যে আগে কখনো আল্লাহ তাআলার খৌফ বা নবীর প্রেমে ক্রন্দন করেনি, কিন্তু যেই মাত্র দাওয়াত ইসলামীর ছোঁয়া পেয়ে গেছে, যেই মাত্র দাওয়াত ইসলামীর মহল সে পেয়ে গিয়েছে, এরপর থেকে সে যখনই কালাম শুনে, নাচ শুনে, চোখের পানি তার ঝরে যায়। তো বাস আমরা যে যেখানে আছি আমরা এটা নিয়ত করি যে আমরা দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ আমরা ছাড়ব না। দাওয়াত ইসলামের পরিবেশ বড়ই রুহানিওয়ালা পরিবেশ। এই পরিবেশে আলহামদুলিল্লাহ ঈমান ও আমলের হিফাজত হয়, এই পরিবেশে হুব্বে মুস্তাফা সৃষ্টি হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদানী চ্যানেল দর্শক যারাই এই অনুষ্ঠানকে দেখছেন, আপনারাও নিয়ত করুন এবং এটাও নিয়ত করুন যে আমরা তো সবাই দাওয়াত ইসলামীতে এসে গিয়েছি, আমাদের পরিচিত যারা আছে, যারা এই বিষয়গুলো থেকে এখনো বহু দূরে, নবী প্রেম, খৌফে খোদা এগুলো থেকে বহু দূরে, আমরাও তাদেরকে দাওয়াত ইসলামের এই পরিবেশে যুক্ত করি। ইনশাআল্লাহ এটাও আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আসুন আমরা দাঁড়িয়ে যেখানে আছি সালাতুস সালামে শরীক হয়ে যায়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোভা পার করাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় নবীর গুণগান সবাই কি শুনতে চায়, আসুন বসুন দেখুন নাতে
আসো